তিনি বাহিনী প্রধানদেরকে হুকুম করেছিলেন, যত মানুষ খুন করে হয় আমার গদি ঠিক রাখো। কত বড় নির্দয়, কত পাষাণ হলে এরকম নির্দেশ করা যায়। ফ্যাসিবাদীরা মানুষ নয়, মানুষ হলে মানুষকে এইভাবে খুন করতে পারে না। তারপরে পর্যায়ক্রমে আমরা গিয়েছি সরওয়ার্দী পঙ্গু হাসপাতাল এবং সাভারের সিআরপিতে। ঢাকায় এই তিনটি হাসপাতাল দেখার, আহত ভাই বোনদের কাছে যাওয়ার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তখন আমাদের শহীদানের রক্ত তাজা রাস্তায় গড়াচ্ছে বলে মনে হচ্ছিল। হাসপাতালের বেডে ভাই বোনেরা যন্ত্রণায় কষ্টে পড়ে আছে। তাদের এক একজনের কাছে আমরা যখন গিয়ে তাদের অনুভূতি জানতে চেয়েছি যে আপনারা কেমন আছেন, একজন আল্লাহর বান্দা কিংবা বান্দি বলেন নাই যে আমরা ভালো নেই। আমরা অবাক হয়ে গেছি, সবার মুখে একই কথা, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কারো চোখে আঘাত পেয়েছেন, দেখছেন না, কারো এক হাত ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে। একজন পেলাম যার এক হাতও কেটে ফেলা হয়েছে, একটা পাও। তো বললাম যে এত যন্ত্রণা বুকে নিয়ে আপনারা ভালো আছেন? বললে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আপনাদের অনুভূতি কেমন, কেমন লাগছে? আবার বললো যে ভালো লাগছে। কি জন্য আপনাদের এই ভালো লাগা? বললো যে আমাদের প্রিয় দেশ স্বাধীন হয়েছে। একই কথা সবার মধ্যে, কোনো ব্যতিক্রম নাই। দুই একজনকে বললাম যে আপনারা তো আপনারা তো জাতির জন্য লড়াই করেছেন, আমরা গর্বিত, কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করি। আবার যদি এই ধরনের কোন প্রয়োজন হয় আপনারা কি লড়তে পারবেন? কারো হাত নাই, কারো পা নাই, কেউ চোখে কম দেখছেন অথবা একেবারেই দেখছেন না, আপনারা তখন কি করবেন? এই যে ইনশাআল্লাহ আজকে যারা বলেছেন তারা সকলে বলেছেন এক হাত আল্লাহর জন্য, দেশের মানুষের জন্য দিয়েছি, আল্লাহ সুযোগ নিয়ে দ্বিতীয় হাত দিয়ে দেবে। এক পা চলে গিয়েছে, অসুবিধা নাই, প্রয়োজনে আর এক পা দিয়ে দেব, তবুও কোন ফেসিবাদকে আমরা বরদাস্ত করবো না। ওমাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ পক্ষ থেকে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন, মনে রাখতে আল্লাহর চাইতে বড় কৌশল করবে। আল্লাহর কৌশল যখন প্রয়োগ করা হবে তখন আল্লাহ কঠোরভাবে পাকড়া করবে। তাদের পরিণতি বাংলাদেশের মানুষ স্বচক্ষে দেখছে। কিন্তু আমাদের এই ভাই বোনেরা এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। বিশেষ করে চোখের ব্যাপারটা খুবই সেন্সিটিভ। চোখ দুটো চলে গেছে এরকম লোকের সংখ্যা প্রায় 500। একটি চোখ দারুণ ক্ষতিগ্রস্ত, সেই রকম লোকের সংখ্যা আমাদের হিসাব অনুযায়ী 750। এই দুইটা জায়গা আমাদের কাছে বড় কষ্টের। পা নাই, হাত নাই, হয়তো আর্টিফিশিয়াল লিম্ব লাগে কোন সুরত আমাদের ভাইয়েরা বোনেরা চলতে পারে, কিন্তু জীবনের আলো যাদের নিভে গেল আল্লাহর সৃষ্টি তারা আর দেখবে না। দ্রুত তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থাও সরকার কিংবা আমরা কেউ নিতেও পারলাম। চাইলেই সবকিছু হয় না, আবার চাইতে হয়, না চাইলে হয় না, দুটাই লাগে। আমরা সরকারকে তখন বলেছিলাম যারা শহীদ হয়েছেন তাদের আপনজন তো একটা শান্তি পেয়ে যাবে এক সময়, কিন্তু যারা আহত হয়েছে তাদের দিকে নজর দেন, অগ্রাধিকার। সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিতে এটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। আমরা একটা সংকট হবে। আমরা মূল দিন থেকেই আমাদের
অগ্রাধিকার দুটো ছিল, প্রথমে শহীদ পরিবার, এরপরে আহত ভাই। আমরা শুধু ঢাকা না, সারা বাংলাদেশে বলে দিয়েছিলাম যে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমাদের আহত ভাই বোনদের পাশে দাঁড়ান, আর শহীদদের ব্যাপারটা কেন্দ্র থেকে আমরা দেখব। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা শাখা তাদের সামর্থ্য অনুযায়ী গিয়েছে। তারা যে বিশাল কোনো উপকার আপনাদের করতে পেরেছে তা না, বরঞ্চ আমরা আপনাদের পাশে গিয়ে কৃতজ্ঞ হয়েছি, ধন্য হয়েছি, যেতে পেরেছি, দোয়া চাইতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। আলহামদুলিল্লাহ আপনারা সুযোগ করে দিয়েছেন। একজন শহীদের বাড়িতে আমরা যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে আমাদের প্রায় 14 দিন। তারা কাউকে এলাও করছে না। এরপরে তারা এলাও করলো, আমরা গেলাম। যাওয়ার পরে তারা বলল যে এই ব্যাপারে আসা আপনাদেরটাই প্রথম, আপনাদেরটাই শেষ, আমরা আর কাউকে এলাও করবো। কেন আমাদেরকে এলাও করলেন? বললো যে আমরা বহু বিচার বিবেচনা করে দেখেছি যে আপনারা দুনিয়ার কোনো স্বার্থে নয়, আসলে আল্লাহর জন্য আপনারা ছুটাছুটি করছেন। আমরা এও বিচার করে দেখেছি যে আপনারা ছাড়া আর কেউ এই ব্যাপারে কোনো দায়িত্ব নিয়ে নেই, সরকারও না। তাই আপনাদেরকে আমরা আহ্বান জানালাম। আমরা সবগুলা শহীদ পরিবারে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মানবিক দায়িত্বের জায়গা থেকে চেষ্টা করেছি কিছু করার, কিন্তু এই পরিবারটি আমাদেরকে বললো যে আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, আমরা এই ধরনের কিছু নিব না কারো কাছ থেকে। বললো যে আমার সন্তান তো আমার জন্য রুজি করে তার অ্যাকাউন্টে সে 24 লক্ষ টাকা রেখে গেছে। সে একজন ছাত্র, আউটসোর্সিং করতো, এই টাকা সে জমে আছে। তার টাকা দিয়ে এখন আমি আমার স্ত্রী দুইজন ইনশাল্লাহ আগামীকালকেই আমরা উমরায় যাচ্ছি। আমাদের প্রয়োজন নাই টাকা, এই টাকা দিয়ে যারা কষ্টে আছে তাদেরকে আপনারা সহযোগিতা করেন। তাদের এই আচরণ আমাদেরকে খুবই মুগ্ধ করেছে। ছেলেটার নামও মুগ্ধ। আল্লাহ। আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম, এটাও ঠিক যে আমাদের আগে কেউ যায়নি। সেখানে যাওয়ার পরে তার মা বাপের মুখ দেখার সুযোগ আমাদের হয়েছে। এটা অতি গরিব ফ্যামিলি, একটাই সন্তান, তাদের উচ্চশিক্ষার একটু সুযোগ পেয়েছিল, বাকি কেউ, আমার ধারণা, আমি জিজ্ঞেস করি না লজ্জায়, তাদের অবস্থা দেখে মনে হয়েছে কেউ এসএসসি পাস করেনি, এর নিচে সবার অবস্থা। সেই ছেলেটা গোটা দুনিয়াকে কাঁপায় দিল, সাহসিকতার সাথে ডানা মেলে দিল আর বুক পেতে দিল। সে আশা করেছিল যে তার দেশের পুলিশ অন্তত তার বুকে গুলি মারবে না, কিন্তু একটা, দুইটা, তিনটা মারল, মেরে শেষ করে দিল ছেলেটাকে। এই ছেলের জন্য জাতি গর্বিত এবং আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা এই ধরনের ছেলে, এই ধরনের মেয়ে বেশি বেশি করে আমাদের মাদের গর্বে জন্মদান করুন, দোয়া করি। এই বীরই আমাদের দরকার বেশি বেশি। এই পরিবার এখন জাতীয় সম্পদ, যত শহীদ পরিবার সবগুলো জাতীয় সম্পদ। কেউ কেউ দলের কতজন শহীদ হয়েছে বলেছেন, আমরা কিচ্ছু বলবো না। আমরা শুধু বলবো যে মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর।